নমস্কার। আজকে আমরা কথা বলবো মেডিটেশন নিয়ে, অর্থাৎ ধ্যান নিয়ে। আমরা জানি সবাই যে ধ্যান মানুষকে একাগ্রতা বাড়াতে সহায়তা করে, কিন্তু এই ধ্যান কখন করব, কাদের জন্য এই ধ্যানটা উপযোগী, কোন সময় ধ্যান করলে মানুষের শরীরে পজিটিভ ভাইব্রেশন থাকবে, সেই সব বিষয়ে জানবো। আমার সঙ্গে রয়েছেন ব্রহ্মাকুমারী সংহিতা দিদি। সংহিতা দিদি, নমস্কার। দিদি, আপনি অনেক দিন ধরে বহু মানুষের সঙ্গে, আপনাদের মূলত যে লক্ষ্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, বিশেষ করে এই ধ্যান এবং মানুষের যাতে চেতনা জাগে সমাজে, সেই সব নিয়েই আপনি বহু মানুষের সঙ্গে সচেতনতামূলক কাজ করে চলেছেন। আপনার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই ধ্যান মানুষকে কিভাবে একাগ্র করতে সাহায্য করে। আমাদের ব্রহ্মাকুমারীতে যে মেডিটেশন বা ধ্যানের কথা বলা হয়, সেটা হলো মানসিক এবং শারীরিকভাবে আমরা যাতে সুস্থ থাকি তার জন্য আমরা এখানে রাজযোগের বিশেষ অভ্যাস করি। সেই রাজযোগ মেডিটেশন, যার আধারে আমরা আমাদের জীবনে চলার পথে আমাদের কর্মকেও শ্রেষ্ঠ করতে পারি এবং আমরা আমাদের জীবনে সবার সাথে যখন আমরা ব্যবহারে আসি, সেই ব্যবহারেও যাতে আমাদের ব্যবহার সবার সঙ্গে সুমধুর হয়, সেটা আমাদের বিশেষ সহযোগ করে। আর মেডিটেশন, দ্য ওয়ার্ড মেডিটেশন কামস ফ্রম দ্য মেডিরি। মেডিরি মানে টু হিল ইয়োর সেলফ। টু হিল ইয়োর সেলফ মিনস টু হিল ইয়োর মাইন্ড। সো যেরকম শরীরের জন্য আমরা মেডিসিন নেই, ঠিক মনের জন্য, শরীরের জন্য যেরকম আমরা মেডিসিন নেই, ঠিক মনের জন্য মেডিটেশন খুবই প্রয়োজনীয়। মেডিটেশন বাস্তবে আমাদের সেটা হলো একটা বিশেষ অ্যাটেনশন, যাকে আমরা বাংলায় ধ্যান বলছি। ধ্যান, আমরা যে কোনো কর্মে, পড়াশোনাতেও ধ্যানের দরকার হয়, কিন্তু যখন আমরা মেডিটেশন করি, সেই পড়াশোনার জন্য ধ্যান, যে কোনো আপনি কর্ম করছেন তার জন্য ধ্যান, সেটা আমাদের কারণে ইজি হয়ে যায়। তাই মেডিটেশন আমাদের জীবনে একটা চরাচরিত প্রথায় আমরা বলবো, যেটা সবারই দরকার। আর বিশেষ করে বর্তমান সময়ে এরকম একটা সময় চলছে যে মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সহজে পার করে নিতে পারি, আমাদের কর্মও শ্রেষ্ঠ হয়, আমাদের জীবনও সহজ হয়ে যায়। আপনি বলছেন ধ্যানের মাধ্যমে মানুষ অনেক কিছু করতে পারে। এই ধ্যান মূলত কোন সময় করলে সেটা উপকারী? ধ্যান আপনি বাস্তবে কোন সময় মানে এজের কথা বলছেন না দিনের কোন সময় করলে, তারপরে আসছি যে কোন বয়সে? আচ্ছা, তো বাস্তবে মেডিটেশন আপনি দিনে, আমরা সাধারণত যখন ভোরবেলা উঠে আমরা কিছুক্ষণের জন্য মনকে ভালো অ্যাফার্মেশন দিই। কারণ রাজযোগ মেডিটেশন এটা নয় যে আপনি জাস্ট বসে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে মনকে কোনো কিছুকে একটা ভাবলেন, সেটা না। মনের মধ্যে কিছু ভালো থটস দেওয়া। মেডিটেশনের কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস আছে, যেই প্রসেসগুলো যখন আমরা কাউকে বলে দেই, মেডিটেশন মানে টু থিঙ্ক পজিটিভ, কিন্তু এখন আমরা পজিটিভ থটসটা কোথা থেকে আনবো? সেই পজিটিভ থটসের জন্য কিছু অ্যাফার্মেশন সকালবেলা উঠে আমরা যখন নিজের মনকে নিজে দিয়ে থাকি, কারণ আমরা সবাই জানি ভোরবেলা যখন আমরা উঠি আমাদের নিজেকে নিজে আমরা চার্জ করি। যেরকম মোবাইলকে আমরা চার্জ করি, সারাদিন সেই মোবাইলকে ইউজ করব, ঠিক মেডিটেশনটাও ভোরবেলা উঠে যখন আমরা একবার প্র্যাকটিস করি, তখন আমাদের এই কর্মব্যস্ত জীবনে আমরা মাঝে মাঝে ঘন্টাতে একবার হোক, জাস্ট সেকেন্ডের জন্যই হোক বা 1 মিনিটের জন্যই হোক, যদি মনকে অল্প সময় ধ্যান করে একাগ্র করি, তারপরও সেটার এফেক্ট থেকে যায়। তাই আপনি যদি ভোরবেলা উঠে সেটা প্র্যাকটিস করেন, তারপর সারা দিন সেটার একটা ধারাবাহিকতা চলতে থাকে। এবং বিশেষ সময় হলো ভোরবেলা এবং বিকেল বেলাও যদি আমরা অল্প সময়ের জন্য মেডিটেশন করি, আর রাতে শোয়ার আগে অল্প যদি আমরা মনকে, বায়োলজিক্যাল ক্লকটাকে সেট করে দিই মেডিটেশন করে, যে কালকের জন্য আমরা নিজেকে কিভাবে প্রিপেয়ার করব, তাহলে আমাদের নেক্সট দিনটাও খুব সুন্দর করে শুরু হয়।
আপনি বলছেন ভোরবেলা, ভোরবেলা মানে ঠিক কোন সময়টা, মানে কটা থেকে কতক্ষণ? সাধারণত ভোরবেলা যখন কেউ ওঠে, এমনিতে তো আমাদের যখন রাজযোগ আমরা প্র্যাকটিস করি, সেই ভোরবেলা তো আমরা ব্রহ্ম মুহূর্তে উঠি। কিন্তু সবার জন্য সেই সময় ওঠানো সম্ভব নাও আচ্ছা। হয়ে উঠতে পারে। ধীরে ধীরে যখন আমাদের এই ইনস্টিটিউশনে আসে, তখন এসে যখন মেডিটেশন প্র্যাকটিস করে, ধ্যান করে, এবং যখন বুঝতে পারে যে না, আমি যদি ব্রহ্ম মুহূর্তে উঠে তারপর একটা শর্ট নেপ যদি আমি নিয়েও নিলাম, কিন্তু আমি যদি সেই সময় ব্রহ্ম মুহূর্তে মিন্স ভোরবেলা 4টে 4:30-র সময় যখন উঠে আমরা প্র্যাকটিস করি, সেই সময় সম্পূর্ণ বাতাবরণটা খুব সুন্দর এবং খুব পাওয়ারফুল থাকে, এবং সেই সময় আমরা কসমিক এনার্জিটাকে খুব ভালো ফিল করতে পারি। কারণ বাতাবরণ সম্পূর্ণ সাইলেন্স থাকে, মনও সবার সাইলেন্স থাকে। কিন্তু সাধারণত সবার দ্বারা এই সময় ওঠা সম্ভব হয় না, কারণ সারাদিন অনেক কর্ম থাকে, কাজকর্ম থাকে। তার জন্য আমরা সবাইকে প্রেসক্রাইব করি যে আপনার যখন 6টায় উঠলেন বা 5টায় উঠলেন, তখন উঠেই আপনি চট করে আপনার কোনো কাজে ব্যস্ত হয়ে যাবেন না। একটু 15 মিনিট নিজেকে একটু ভালো চিন্তন, ভালো একাগ্রতার আধারে একটু সময়ের জন্য নিজের মনকে, জাস্ট বিধি আছে, সেটা রাজযোগের বিধি আমরা বলে থাকি, এবং সেই অনুযায়ী যখন কেউ করে, তখন তার সারাটা দিন খুব সুন্দর সহজে কাটে। আচ্ছা, এবার আসছি আপনি যেটা বলছিলেন কথার প্রসঙ্গে, যে কোন বয়স, আচ্ছা ধরুন শিশুদেরকে এই ধ্যানের প্র্যাকটিসে আনা কোন বয়স থেকে জরুরি বা কোন বয়স থেকে করা সম্ভব? শিশুদের জন্য তো সত্যি কথা বলতে ধ্যান শেখানোরই দরকার হয় না, যদি তাদেরকে মা বাবা নিয়ে আসে এবং যদি প্যারেন্টস যদি প্র্যাকটিস করে ছোটবেলা থেকে, তার প্র্যাকটিসটা ছোটবেলা বলতে বাচ্চাদেরকে আপনি এখানে মেডিটেশন, তাদের জন্য মেডিটেশন আপনি জাস্ট বললেই সে করে নেবে, কারণ সে ছোট বাচ্চা, তাকে যা বলবেন সে সেটাই মানবে। কিন্তু সেখানে প্যারেন্টসদের অনেক সময় দেখা যায় যে তাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। প্যারেন্টস যদি ইচ্ছা থাকে, তাহলে বাচ্চাদেরকে আপনি করান না, বাচ্চাদেরকে 2 বছর থেকে করান, 3 বছর থেকে করান, ছোটবেলা থেকে তাদেরকে শেখাতে হয় না। মা বাবা যখন আসে, আমাদের এখানে অনেক ছোট বাচ্চা আসে, মা বাবা এসছে, সেটা দেখে দেখে সে তখন সেই মেডিটেশনটা বসে থাকে। মা বাবার হয়তো বা মেডিটেশন হয় না, কিন্তু বাচ্চার হয়ে যায়, কারণ তখন তার মধ্যে সব পজিটিভিটি চলে। কিন্তু আফটার 2 ইয়ার্স এর পরে সে এখানের কালচারটাকে অ্যাডপ্ট করা শুরু করে। তখন তার বাতাবরণের এই বিভিন্ন ধরনের, কারণ আমরা জানি আমরা একটা নেগেটিভ বাতাবরণের মধ্যে থাকি, তো ঘরেও একটা বিভিন্ন ধরনের আলোচনায় বাচ্চা তার নেগেটিভ প্রভাবটার উপর বেশি প্রভাব পড়ে যায়। তার ফলে তাকে যদি আমরা ছোটবেলা থেকেই যদি সেই ঘরে মেডিটেশন চলে, তাহলে বাচ্চাটা সুরক্ষিত হয় এবং সেই বাচ্চা নিজেই নিজের সেভ করতে পারে। একদমই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে আমরা যারা সাংসারিক জীবনে রয়েছেন, তাদের সন্তানকে লালন পালনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পরামর্শ বলাই যায়। দিদি, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো ধ্যান প্রসঙ্গেই যখন হচ্ছে, যে অনেককে আমরা বলতে শুনেছি ধ্যান নাকি একাগ্রতা বাড়ায়। সেটা স্বামী বিবেকানন্দের অনেক গল্প আমরা শুনেছি, অনেক বাস্তবের যারা করেছেন তাদেরও উপলব্ধি করেছি, কিন্তু আমরা বাস্তব জীবনে এটা করতে পারি না। একটা কেন এই জিনিসটা অনেকেই চাইলেও করতে পারে না, বা এই স্থির করতে গেলে চোখের পলক পড়ছে, সব সময় মনিটা নড়ছে, এই স্থিরতাটা কিভাবে আনা সম্ভব? অ্যাকচুয়ালি ধ্যান আর অ্যাটেনশন, অ্যান্ড দেন দ্য টু ওয়ার্ডস অ্যাটেনশন অ্যান্ড কনসেন্ট্রেশন। তো একাগ্রতাকে আমরা বলি কনসেন্ট্রেশন, আর ধ্যানকে বলছি অ্যাটেনশন। বোথ আর ইন্টার রিলেটেড, ঠিক না? তাই যখন আমাদের মধ্যে অ্যাটেনশন আসবে, অ্যাটেনশন দ্যাট মিনস যে কোনো ধরনের কর্ম আমি করছি, সেই কর্মে যখন আমি ফোকাসিং করব, ইটস অলসো এ মেডিটেশন। কিন্তু আমি সেই কর্মের এফেক্টটা কি, ভালো কর্ম করছি নাকি সেটার এফেক্টে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হব, অন্যকেও ক্ষতিগ্রস্ত করব, তো সেই আমার সেটা দেখতে হবে। তাহলে সেটা দেখে যখন আমরা যে কোনো ধরনের কর্মে ফোকাসিং করি, এবং সেই যে কর্মটাকে যদি আমি সাকসেসফুলি করতে হয়, তাহলে আপনার কনসেন্ট্রেশন দরকার, একাগ্রতা, অর্থাৎ একটাই কর্মে আমি সম্পূর্ণ নিজেকে ডুবিয়ে নিলাম। ঠিক আছে? যেরকম মনে করুন কেউ বিনাশের কাজের জন্য নিজেকে ফোকাসিং করছে, সে সেখানেই কনসেন্ট্রেট করছে, ইটস অলসো কনসেন্ট্রেশন। কারো বা আছে পড়াশোনাতে, অথবা সে সায়েন্টিস্ট হবে, তার একটাই কনসেন্ট্রেশন, সে সায়েন্টিস্ট, লক্ষ্য একটাই।
তাহলে সেই আমি কিসে কনসেন্ট্রেশন করব সেই হিসাবে আপনার একাগ্রতার ফোকাসিং হবে। কিন্তু যখন আমরা ধ্যান বা মেডিটেশন যেসব আমরা বলে থাকি শব্দগুলো, মেডিটেশনে আমাদের পজিটিভ কনসেন্ট্রেশনটা বাড়তে থাকে এবং সেই ক্ষেত্রে আমাদের কি হয়, যখন আমরা আমাদের মনের মধ্যে সেই কনসেন্ট্রেশনটাকে আমরা একটা ফোকাসিং পয়েন্টে ফোকাস করি, যেরকম রাজযোগে আমরা প্রথমেই তাকে নিজের উপর ফার্স্ট কনসেন্ট্রেট করতে বলি। কারণ আজকে আমরা সবাই কি চাই, আমাদের ছেলেমেয়েরা ভালো হয়ে যাক, আমাদের পরিবারটা ভালো হয়ে যাক, আমি নিজে ভালো হয়ে যাই, সেটা আমরা খুবই কম চিন্তা করি। তাই রাজযোগ মেডিটেশনে ফার্স্ট বলা হয় তুমি নিজের উপর ফোকাসিং করো। আপনি যখন নিজের উপর ফোকাসিং করবেন যে না আমার নিজেকে নিজের প্রত্যেকটা কর্মে নিজেকে ভালো একাগ্রতা আধারে করতে হবে। একাগ্রতা কি, মানে আমি যা বলছি তাই ভাবছি, দিস ইজ কল দ্য কনসেন্ট্রেশন। আমরা একটা মনে ভাবছি একটা, মুখে বলছি একটা, তো সেখানে তো ডুয়ালিজম এসে যাচ্ছে, তাই সেখানে কনসেন্ট্রেশন ইজ নট পসিবল, ঠিক না? তো একাগ্রতা মানা মাইন্ড অ্যান্ড বডি বোথ ইন সেম ওয়ে, ঠিক না? সো দেন উই ক্যান লিড এ ব্যালেন্স লাইফ। তাই আজকে একাগ্রতাও নেই, ইমব্যালেন্সিং চলছে। তাই একাগ্রতা মানে আমি স্পষ্ট সহজ ভাষায় আমরা যা ভাববো তাই বলবো তাই করব, তাহলে আমাদের জীবনে একাগ্রতা চলে আসে। একদমই, অত্যন্ত বলা যায় যে কার্যকরী একটা পরামর্শ দিদির অভিজ্ঞতা থেকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমাদের এই এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টসে। এবং এই যে শিশুদের নিয়ে আজকে আমরা আলোচনায় আনলাম, তাদের এই নতুন বলে না কাদা মাটিকে তৈরি করা, আজ থেকেই যদি সত্যি সত্যি তাদের মধ্যে সেই ধ্যানটাকে আমরা প্র্যাকটিসে রাখতে পারি, তাহলে হয়তো যারা অভিভাবক এতদিন করতে পারেনি তাদের শিশুর জন্য কিন্তু এইটা যথেষ্ট তার আগামী জীবনটার সঠিক পথে পরিচালিত করতে। অন্তত এই মেডিটেশন আজ থেকেই চালু করুন আপনারা, তাতে সেই শিশুর ভবিষ্যৎটা যেমন সচেতনভাবে থাকবে বা সৃষ্টিশীল জীবন সে একটা পাবে। আজকের মতো এইটুকুই, নমস্কার। নমস্কার।